আমি তো ফার্স্ট টাইম ভেবেছিলাম একটা নর্মাল মূর্তি, তারপর দেখলাম এর সামনে পেছনে দুটোই সেম। কি করে হলো কিছুই বুঝতে পারলাম না। এগুলো সব কি? ওই যে তোমাদের বললাম না, এগুলো সবই বিজ্ঞান। আর এদিকে দেখাও। আর আমি যখন এইটা দেখলাম আমাকে মনে হিপনোটাইজ করে রেখেছে। যত তাকাচ্ছি তত দিকে গভীর, এতটাই গভীর এই গর্তটা ছিল, এই এক কথায় বলতে পারো একটা সুড়ঙ্গ টাইপের। আমি দূর থেকে দেখলাম বৌদি কিসের মধ্যে মাথা ঢুকাচ্ছিল। তারপর আমি এসে বললাম, বৌদি তুমি ফোনটা ধরো, আমি একটু মাথা ঢুকিয়ে দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে যখন আমি মাথাটা ঢুকালাম দেখতে পেলাম, মানে আমি পুরো আমার সামনে চলে এসেছি, এতটাই কাছে চলে এসেছি তোমাদের কি বলবো বন্ধুরা। তোমরা যদি মাথাটা ঢুকাতে তাহলে বুঝতে পারতে। আর এটা দেখে তো পুরো আমি অবাক হয়ে গেছি। দেখো এখানে শুধু তিন কোণা একটা টেবিল ছিল, কিন্তু এই আয়নার সামনে গিয়ে এইখানে দাঁড়ালে মনে হচ্ছিল টেবিলটা গোল। রুদ্র আর রুদ্রের পাপা কিসের মধ্যে মাথা ঢুকেছে। দাঁড়াও, চলো চলো তোমাদের সব দেখাচ্ছি। রুদ্র, আমি ঢুকেছি। তুই কোথায়? কাকা দেখি তুমি কোথায়? এইটার মধ্যে ছিল অনেক ধরনের লাইট, আর এই লাইটের মনে হচ্ছিল পুরো আমি কাছে, মানে আমার সামনেই আমি দাঁড়িয়ে আছি। তারপর আমি এখান থেকে বেরিয়ে চলে গেলাম ট্রেন লাইন দেখতে। আর এদিকে দেখো ট্রেন লাইনটা যত দূর দেখতে পাচ্ছ, মানে ট্রেন লাইনটা ফুরাচ্ছে না, আর এদিকে তাকালে এদিকেও ফুরাচ্ছে না। সব হচ্ছে সায়েন্সের কামাল। বেরিয়ে যাও। তার মানে আমাদের বিজ্ঞান কেন্দ্রটা টোটালি ঘোরা হয়ে গেল। এখন আমরা বাড়ির দিকে রওনা। ও হ্যাঁ, না না, আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো না। আমরা এখন রাত্রেবেলা কি খাওয়া দাওয়া করবো, কোথায় যাবো, তারপর আমরা বাড়িতে রওনা দেবো। কিন্তু এখান থেকে এখন আমাদের যেতে হবে, তাই তো আমরা একটা টোটো ধরে আমরা টোটোতে উঠে পড়লাম। আর তারপর আমরা এখান থেকে সোজা চলে যাবো নিউ দীঘাতে। নিউ দীঘাতেই আমরা ওখানে গিয়ে একটু সমুদ্র পাশে বসে একটু খাওয়া দাওয়া করে নেবো। চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর রুদ্র গাড়িটা করেই আমি যাবো। আর আজ আমাদের রাতের খাবারটা দীঘা থেকে খেয়ে আসবো, আর চুপটি করে সমুদ্রের কোনায় বসবো আর খাবো। আহা কি মজা। চলো বন্ধুরা আর লেট না করে আমরা তাহলে যাওয়া যাক। রুদ্রর গাড়ি আমাকে কখনো ধরতে দেয় না, কিন্তু আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি। আমরা চলে এলাম নিউ দীঘা। আর নিউ দীঘার এই গেটটা খুব সুন্দর সাজানো, তাই তো দূর থেকে দেখো কত সুন্দর লাগছে। আর এইখানটায় না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল, যদিও আমি তাদেরকে বলেছিলাম কটা ফটো তুলে দিতে, আমাকে তারপর কটা ফটো তুলে দিল। আর তারপর আমরা চলে গেলাম সামনের দিকে, অর্থাৎ এর ভেতরে। আর ভেতরে একটা খুব সুন্দর একটা মূর্তি, আর এই মূর্তিটার সামনে অনেক লোক ছিল। যখন আমরা যাচ্ছিলাম তখন সবাই দেখি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। দীঘাতে আসবার পর এই একটা ভালো জিনিস দেখতে পেলাম, বুক স্টল। কিন্তু দেখো বন্ধুরা, এইখানে চারিদিকে এত লোক, কিন্তু এই বুক স্টলে ছিল না কেউ। এই প্লেসটা, এই জায়গাটা খুব সুন্দর ছিল। একটা মৎস্যকন্যা এখানে দাঁড়িয়েছিল। তারপর আমরা এখান থেকে সোজা চলে গেলাম সামনের দিকে। আর বন্ধুরা রাত তো অনেক হয়েছে, চলো এবার আমাদের একটু খাওয়া দাওয়া করা যাক। কিন্তু আমরা এখান থেকে কি নেবো ভাবতে ভাবতে দেখো এইখানে এত কিছু, এত আইটেম ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর সুন্দর এখানে কত রকমের মাছ ছিল। আগের দিন তো আমরা মাছ খেয়েছিলাম, কিন্তু এইখানে এসে দেখলাম ফ্রাই করা মাছ। অলরেডি আমাদের এইখান থেকে এই মাছটা আমরা একটু নিয়ে নিলাম, কিন্তু এই মাছটা নেওয়ার পর সত্যি কথা বলতে কি দীঘায় এসে অনেক মাছ খেয়ে ফেলেছি, এখন আর ভালো লাগছে না। তাই তো আমরা সামনের দোকান থেকে একটু ঘুরে আসি। আমার চোখটা চলে গেল এই চিকেন রোস্টের দিকে। এদিকের কালারটা এত সুন্দর হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো। তাই তো ঝটপট এইখান থেকে অর্ডার দিয়ে ফেললাম আর বসে পড়লাম দীঘার পারে। আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। না না বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো ঝটপট চলে আসো। চাটনিটার কালারটা খুব সুন্দর ছিল, একটু চেটে নিই। ওয়াও, খুব সুন্দর টেস্ট ছিল। বন্ধুরা আমরা খেতে থাকি আর তারপরে আরো এনজয় করবো। চলো চলো চলো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। খাওয়া দাওয়ার পরে একটু ফাজলামি। দেখো এইখানে কত সুন্দর ওয়েদারটা ছিল আর কত সুন্দর আবহাওয়া। বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখেছো অনেক ধন্যবাদ তোমাদের আমার সঙ্গে থাকবার জন্য। অনেক 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 ধন্যবাদ তোমাদের। বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও। টাটা, বাই বাই, ভালো থেকো।